সাথে নিয়ে আসছে, তো ভাবলাম যে এগুলা সিদ্ধ করে ফ্রিজে রেখে দিই। আর এখানে যে মুরগি ভেজাইছি, তো এগুলা এখন এটি সরাই রাখবো আর কি। আমাকে আমি যেন একটু বিজনেসটা টুকটাক হলে, সবসময় না হলেও টুকটাক যেন করতে পারবো। ভাবি আবার কিনে দিবে ইনশাল্লাহ, ভাবি যেহেতু বলছে অবশ্যই, ভাবি না করবে না। মানে আবার সেই অনেক খারাপ লাগবে আবার সেই নতুন করে আবার শুরু করা, আবার সব নতুন করে গুছানো। সবাই একটু সাপোর্ট করবেন। আর আমার বিজনেসের প্রোডাক্ট অনেক কিছুই আছে, বাজার করা হয়েছে, এগুলো এখন নামাবো। আজকে ফার্স্ট বাজার করলাম। চা বানাইলাম চুলায়, ফার্স্ট চুলায় চা বানাইলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আল্লাহর হতে নিশ্চয়ই ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে হচ্ছে আমার ব্লগটি শুরু করতেছি আমার নতুন বাসা থেকে। তো আমরা হচ্ছে বাসায় প্রায় চলে আসছি। তো আজকে একটু দেখাই, অগুছানোটাই দেখাই, আপনাদের সাথে শেয়ার করি। তো এই যে রায়ান, আমি এটা ঝাড়বো তো, বাবা তুমি পরে বসো। তো আমার হচ্ছে ফার্নিচার কিছু নিয়ে আসছি আপাতত, আর কিছু আনবো, আস্তে আস্তে করবো আর কি। সব এখন হচ্ছে সব কিছু টুকটাক আনা হয়ে গেছে। এখন আনতে এই যে ডাইনিং টেবিল, আসলে আপনি হয়তো জিজ্ঞেস করতে পারেন যে ফার্নিচার কিনছেন কিনা। না, এই ফার্নিচার হচ্ছে আমার কিনা না, এগুলো সব আমার আগের ছিল। আমি যখন হচ্ছে বড়শ্রীতে থাকতাম, তো আমি যখন মালয়েশিয়া চলে যাই আমাদের বাসায় এগুলা রাখছি। আমার মার ফার্নিচার সব ভাইঙ্গা রাইখা আমার ফার্নিচার বিছায় রেখে আসছিলাম, যেটা কারণ আমাদের বাসার ফার্নিচার সব সেগুন কাঠের, ওগুলা ভাইঙ্গা রাখলে নষ্ট হবে না। আর আমারগুলো যদি ভাইঙ্গা রাখি তাহলে নষ্ট হয়ে যাবে। এই জন্য আমার মা হচ্ছে মার ফার্নিচার যত আছে ওগুলা ভাইঙ্গা রাইখা তারপর হচ্ছে আমারগুলা বিছায় এতদিন ইউজ করছে। তো ওগুলো আমি যে কটা ছিল ওগুলা নিয়ে আসছি, একটু মানে বার্নিশ টার্নিশ করে নিছি। এই বাসায় এতদিন কাজ চলতেছিল আর কি, মানে যে ফার্নিচার এই বাসায় পাঠিয়ে দিয়েছিলাম, ওনারা মিস্ত্রিরা একটু ঠিকঠাক করে তারপর হচ্ছে বার্নিশ করে দিয়েছে। তো বার্নিশ শেষ হয়েছে, তারপর দেন আমরা এই যে জিনিসপত্র এগুলা যত টুকটাক জিনিস আছে, জামা কাপড় আবি যাবি এগুলা নিয়ে আসছি। এখন হচ্ছে আস্তে আস্তে সব কিছু গুছাবো, আবার রাত্রে বাসায় চলে যাব। এভাবে সব কিছু যখন একবার ফাইনাল গুছানো হয়ে যাবে তারপরে আমি বাসায় একবারে শিফট হব, এই হচ্ছে কথা। আর এই যে রান্নাঘরটা এই যে সবই অগোছালো আছে, এখন মানে একটা একটা করে শুরু করব গুছানো। এটা লাইট কই, এটা লাইটটা দেখাই। আর এখানে একটা ওয়াশরুম আছে, ওদিন আইসা আমি ওয়াশরুমে ব্লিচিং পাউডার হারপিক এগুলি দিয়ে ভিজায় রেখে গেছি। আজকে জাস্ট ডলা দিব, তার মানে বাড়িওয়ালা পরিষ্কার করে রাখছে, তারপরেও আমি একটু পরিষ্কার করে নেই। এগুলো একটু ভালো করে পরিষ্কার করতে হবে। এই হচ্ছে ওদিন চুলা লাগাই গেছে। একটা প্লাস পয়েন্ট এখানে হচ্ছে গ্যাস থাকে, এই যে গ্যাস আছে লাইনের গ্যাস, এই যে লাইনের গ্যাস থাকে, যতটুকু থাক হয়ে যাবে আর কি। আমাদের তো অত বেশি রান্না বান্না হয়ে যাবে, তো এটা প্লাস পয়েন্ট। আর হচ্ছে এই আর কি। তো ওদিন কিছু টুকটাক জিনিস কিনছি, বাটি বুটি পিরিচ এগুলি ডিব্বা ডাব্বি এগুলো এখানে রাখছে। এখন আস্তে আস্তে সব গোছাবো আর কি। তো এই মিষ্টিটা হচ্ছে আমারই ছিল, আমাদের বাসায় ছিল, এটা এমনি পড়েছিল। তো এটা আসার সময় নিয়ে আসতে গিয়ে মানে একটা পার্ট ভাঙে গেছে। তো দেখি এটা লাগানো যায় কিনা। রান্নাঘরটা কিন্তু বেশ বড় আছে, এই আর কি। এখান দিয়ে ভালো মানে বাতাস টাতাস আসে, দিক দিয়ে খোলামেলা, সব দিক দিয়ে বাসাটা সুন্দর হয়েছে। কিন্তু কথা হচ্ছে নিচতলা, এই এই এলাকার আমি হচ্ছে অনেকবার মানে 2-3 দিনেই খুঁজছি, কোথাও বাসা খালিই নাই। দোতলা তিনতলা তো দূরের কথা, বাসা খালিই নাই। তো কী করবো, বাধ্য হয়ে আর কি এটা নিতে হয়েছে। যাক, আল্লাহ যেটা রিজিকে রাখছে সেটাই পাইছি, আল্লাহ যেটা ভালো মনে করছে সেটাই পাইছি। এটার জন্য আল্লাহ তাআলা লাখ লাখ শুকরিয়া, কারণ এটা না পাইলে তো আমার আরও বিপদ হয়ে যেত। রায়ান স্কুল একদম কাছে, 2 মিনিট লাগবে হয়তো হাইটে যেতে। তো এই আর কি, এই টুকটাক ফার্নিচার আপাতত আনছি। আস্তে আস্তে যা যা প্রয়োজন হবে আস্তে আস্তে কিনবো, এখন আর তেমন কিছুই করবো না। তো ঠিক আছে, এতটুকু আপনাদের সাথে শেয়ার করলাম, পরে আপনাদের সাথে আবার কথা হবে।
তো আমরা তো নতুন বাসায় উঠে গেছি বেশ কিছুদিন হয়েছে আলহামদুলিল্লাহ। কারণ আমি হচ্ছে এগুলো কয়েকদিনের মানে বেশ কিছুদিন আগের ভিডিও, আর হচ্ছে আমি এখন ভয়েস দিচ্ছি আমার নতুন বাসা থেকেই। তো আমরা যেদিন ফার্স্ট উঠি, ফার্স্ট মানে যাওয়া আসার মধ্যেই ছিলাম, টুকটাক জিনিস আনতেছিলাম, গুছাচ্ছিলাম। তারপর এখানে মানে যে মিস্ত্রিরা কাজ করতেছিল, যে একটু বার্নিশ টার্নিশ করাইছি, এগুলা দেখাশোনার ব্যাপার ছিল। তো যাওয়া আসার মধ্যেই ছিলাম। আর তো ফাইনালি যেদিন উঠে গেছি, যে আজকেই উঠে যাব ওরকম আর কি, তো ওদিনই ফ্রিজটা নিয়ে আসছি। ভাবলাম যে টুকটাক তো বাজার করতে হবে, বাজার করে রাখবো কোথায়, তো ফ্রিজটা তো সবচেয়ে বেশি জরুরি। তো এটা হচ্ছে আমি আগেই মানে চয়েস করে রেখে আসছিলাম। তো বেশ কয়েকটা ফ্রিজ দেখছি, শার্প, তারপর হচ্ছে আরেকটা জানি কি শার্প, আর কি যমুনা, আর কি কি জানি কয়েকটা ফ্রিজ দেখছি। তো শেষমেশ হচ্ছে ওয়ালটন, এটাই তো সবচেয়ে বড় না? হ্যাঁ, এটাই সবচেয়ে বড়। তো এই তো আজকে হচ্ছে ফ্রিজটাও নিয়ে আসলাম, কারণ হচ্ছে ফ্রিজটা সবচেয়ে বেশি জরুরি। বাজার সদাই কত কিছু করতে হবে, তো এখনও কোনো কিছু করি নাই, তো এই জন্য ফ্রিজটা আগে আনলাম। তো আমরা হচ্ছে ওয়ালটনে নিয়েছি। এটা ওয়ালটনের মধ্যে হচ্ছে মানে বড়টা, এটার মধ্যে আর কি বড়টা ডাবল ডোরের আছে, ডাবল ডোরেরটা আরও বড়, ওইটা অত বড়টা নিয়ে নেই, কিন্তু এরকম দুই পার্টের মধ্যে এটাই সবচেয়ে বড়। এটা হচ্ছে 380 লিটার, এই যে এখানে 380 লিটার বসছে ফ্রিজটা। আমরা এর আগেও ফার্স্ট যখন ফ্রিজ কিনছি বনশ্রীতে ওয়ালটনে কিনা হয়েছে। ডিপটা খুবই বড়, খুবই বড় ডিপটা, অনেক কিছু রাখা যাবে, তিনটা তাক, অনেক কিছু রাখা যাবে। তা এখন তো যে টুকটাক কার্টুন থেকে যে জিনিসপত্র নামানো শুরু করছি, ওই দরকারি যেগুলা আর কি, ওগুলা একটু নামাচ্ছিলাম। তো এখানে তো ভালোই কারেন্ট যায়, ভাবলাম যে একটা চার্জার ফ্যান নামাই, হ্যান্ড চার্জার ফ্যান। তো এগুলা হচ্ছে খুবই ভালো, মানে কি বলবো, আপনারা ইউজ না করলে বুঝবেন না, এত স্পিড বাতাসের। আর মাঝখানে যে গোল এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মানে একটা অপশন আছে, এইটা বরফের মতো ঠান্ডা হয়, গালে দিলে এত আরাম লাগে। আসলে আমি ফার্স্ট বের করছি, মানে চার্জ ছিল না, চার্জ দিতে হবে তারপর সে ইউজ করব। তো চার্জ থাকলে আপনাদের সুন্দর দেখাইতে পারতাম, মানে ওইভাবে দেখাতে পারি নাই। তো যারা এই ফ্যানগুলো মানে যাদের এখানে কারেন্টের প্রবলেম, বা বাইরে গেলে বেশি মানে গরমের মধ্যে আপনারা বাইরে গেলে এগুলো প্রয়োজন হয়, তো আপনারা যারা নিতে চান তার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। ফ্যানগুলো ইউজ করলে বুঝবেন যে কতটা ভালো। আর হচ্ছে যে শ্যাম্পু আছে, টুকটাক জিনিস কিছু নামাইছি, ওগুলো একটু ভিডিও, একটু ছবি তুলতেছি। এক আপু হচ্ছে ব্যাগের ছবি ভিডিও চাইছিল, তো ওগুলাই আমি বের করছি, বের করে আর কি টুকটাক যেগুলো প্রয়োজন, যে যেটা চাচ্ছে ওইটা আর কি খুঁজে বের করতেছি, বের করে একটু ছবি ভিডিও করলাম, ওটাও আপনাদের সাথে শেয়ার করলাম। যারা এই ব্যাগগুলো নিতে চান যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, ডাইরেক্ট ফোন দিলে পাবেন না। কারণ হচ্ছে আমার এই যে নাম্বারটা দিই এটা হচ্ছে মালয়েশিয়ান নাম্বার, এটা আপনারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে পেয়ে যাবেন। যার যেটা পছন্দ বা যেটা নিতে চান বা যেটা দাম জানতে চান, সেটা আর কি আপনারা স্ক্রিনশট নিয়ে তারপর হচ্ছে আমাকে পাঠাবেন, আমি আপনাদের দাম মানে জানাই দিব। আরও কিছু ব্যাগ আছে, সবগুলা নামাতে পারি নাই, খুঁজে খুঁজে বের করতেছি। আজকে হচ্ছে টুকটাক কিছু বাজার করা হয়েছে, এগুলো এখন নামাবো। আজকে ফার্স্ট বাজার করলাম, এখানে আছে লতি, বাবারের লতিতে অনেকগুলি, তারপরে হচ্ছে দহি, বেগুন, উস্তা, পটল, অল্প অল্প করে বাজার করা হয়েছে, কাঁচামরিচ, এখানে হচ্ছে আদা, রসুন, পেঁয়াজ, আর এখানে কিছু সদাইপাতি আছে, তারপরে চাল,
হচ্ছে চাল, ভাতের চাল, আলু, এই হচ্ছে বাজার, টুকটাক বাজার আর কি। এগুলো এখন গোছগাছ করে ফ্রিজে রাখবো। চা বানাইলাম চুলায়, ফার্স্ট চুলায় চা বানাইলাম। আজকে হচ্ছে রান্না বান্না করব, আজকে ফার্স্ট আমার বাসায় রান্না করব। আমি আসছি বেশ কিছুদিন হয়েছে, এই একটু একটু করে গোছগাছ করতেছি। তো বাসায় গিয়ে হচ্ছে দুপুরে খেয়ে আসতাম, বা খেয়ে রাতেরটা নিয়ে আসতাম। এখন হচ্ছে আজকে থেকে আমার বাসায় রান্না করব। আজকে সকালে শুধু যে পরোটা, সকালে আর নাস্তা করি নাই, বানাই নাই, পরোটা আর ভাজি কিনে আনছিল, আর এখন চা বানাইলাম। আসলে বাংলাদেশের পরোটাগুলো অনেক মজা, ভাজি পরোটা। আজকে টুকটাক বাজার করছি, তো এখন আজকে চাটা খাই রান্নাবান্না শুরু করব। রান্নাবান্না শুরু করব বলতে এখন গ্যাস নাই, একদম অল্প ছিল, এই অল্প জালে আমি শুধু চাটা করতে পারছি। এখন হচ্ছে কেটে কুটে ধুয়ে টুয়ে সব রেডি করে রাখবো। গ্যাসটা হয়তো 1টা বা 1:30টার পরে আর কি একটু বাড়ে, ওই একটু বাড়লে এক চুলা বন্ধ করলে আমার রান্না হয়ে যাবে আর কি। চা খেলাম, খেয়ে হচ্ছে এখন এই যে রায়না বাবা হচ্ছে কচু লতি একসাথে নিয়ে আসছে, তো ভাবলাম যে এগুলা সিদ্ধ করে ফ্রিজে রেখে দিই। আর এখানে যে মুরগি ভেজাইছি, মুরগিটা ছুটলে অবশ্যই গ্যাস আসতে তো দেরি আছে, এর জন্য নামাই রাখছি। এখন হচ্ছে এই যে আমার রান্নাঘরের আসলে আমি এখনও মানে তেমন কিছুই গুছাতে পারি নাই, বা অনেক কিছু কেনার বাকি আছে, আস্তে 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 টুকটাক করে কিনবো। তো এখানে যে ইন্ডাকশনটা নামাইছি, ভাবলাম যে যদি লাগে, এখন চিন্তা করতেছি ইন্ডাকশনটা এখানে রাখলে, ব্লান্ডার রাখলে, তার মানে এখানে আমি আর জায়গাই পাইতেছি না, রান্না বান্না করলে এগুলি সব একদম নষ্ট হয়ে যাবে। তো ইন্ডাকশনটা উঠায় রাখবো, ইন্ডাকশনটা এখন আর ব্যবহার করব না। পরবর্তীতে সব কিছু আরও সুন্দর করে গুছায় টুছায় সাজায় যদি জায়গা হয় তো করবো, বা একদম বেশি দরকার হলে নামাবো, নাহলে নামাবো না। এই যে ব্লান্ডারটা আমি এই যে প্যানাসোনিকের ব্লান্ডারটা নিয়ে এসেছিলাম, এটা তো লাগবেই মশলা টশলা ফিরতে, এটা নামায় রাখছি। তারপরে যে মশলা ফিটে এখান থেকে সরাই রাখতে হবে, কারণ রান্না যখন শুরু করব তখন কিন্তু এগুলা একটাও ভালো থাকবে না, মানে একদম কাইসটা হয়ে নষ্ট হয়ে যাবে। তো এগুলা এখন এটি সরাই রাখবো আর কি। এখন যে সরাইয়ে রাখবো, কোথায় রাখবো সেটারই মানে কোনো ব্যবস্থা নাই, কারণ এখানে তো আর ওরকম ক্যাবিনেট নাই, কোনো নিচে খালি, নিজেও যে চালের ড্রাম, আলু পেঁয়াজ এভাবে রাখছি, খাঁচি আনবো তারপরে রাখবো, ওখানে যে লতি টতি রাখছি এগুলো কুটবো। আর এখানে যে এই মিক্সচারটা হচ্ছে টুকটাক এখন আমি পাতিলা ডিব্বা সব কিছু একসাথে ঢুকায় রাখছি। পাতিলাগুলি মানে অন্য জায়গায় রাখবো, সেট করবো আস্তে আস্তে সব কিছু। আর এখানে একটা থালা বাসন এটা আনতে হবে, কারণ থালা বাসন এটার মধ্যে রাখা যাবে না। তো এই আর কি, উপরে কিছু পাতিলা রাখা যাবে, যেগুলো না লাগে ওগুলো একটু বড় বড় পাতিলা থাকলে ওগুলা আর কি করবো, রাখবো। কিন্তু মানে কেমন জানি লাগতেছে, ভাল লাগতেছে না, মানে কি বলবো আপনাদের, আমি আসলে কোনো কিছু মানে আবার সেই অনেক খারাপ লাগতেছে, জানি না আপনাদের আমি বোঝাইতে পারবো কি না। আবার সেই নতুন করে আবার শুরু করা, আবার সব নতুন করে গুছানো, ভালো লাগে না, সত্যি একদম ভালো লাগে না। কোনো কিছু রান্না বান্না কোনো কিচ্ছু ভালো লাগে না, সব কিছু উলট পালট লাগতেছে, কোনো সব কিছু উল্টাপাল্টা লাগতেছে, হাতে কোনো কাজ ওঠে না, এরকম আর কি। মানে এখন আমার এই ছোট ছোট জিনিস, একটা সংসার করতে গেলে তো সবাই জানেন যারা সংসার করেন, এক জায়গা থেকে আরেক জায়গায় গেলে কত কিছু যে লাগে, মানে কি বলবো।
আমার যে কত টাকা নষ্ট হয়েছে, কত টাকা খরচ হয়েছে, আবার এখানে এসে আবার কত কিছু কিনতে হইতাছে। তো আসলে কি এগুলো আসলে কি বলবো, বলার মতো কিছু নাই। এখন আস্তে আস্তে দেখি আল্লাহ কি করে, আস্তে আস্তে আর কি সব কিছু করতে হবে। কিন্তু আমার মনটাই বসাইতে পারতাছি না, কোনো কিছুই ভালো লাগতেছে না। মানে আমি কোনো কিছু রান্না বান্না কোনো কিছুর মধ্যে আমি শিথিল করতে পারতাছি না, যে সুন্দর করে সব কিছু গুছাই নিব, ওইটাও করতে পারতাছি না। তো কি আর করার, সবাই দোয়া করবেন। আপনারা প্লিজ আমাকে একটু সাপোর্ট করবেন সবাই। আপনাদের সাপোর্ট আমার খুবই জরুরি, সবাই একটু সাপোর্ট করবেন। আর আমার বিজনেসের প্রোডাক্ট অনেক কিছুই আছে, আমি আসলে এখনও দেখাইতেও পারতেছি না, কারণ কার্টুনের জিনিসগুলো আমি খুলে জিনিসগুলো মানে কোথায় রাখবো সেটার মানে রাখারই জায়গা নাই। কারণ একটা ওয়ার্ড্রপ, একটা আলমারি, তাই না? এই একটা ওয়ার্ড্রপে, এখনই ওয়ার্ড্রপের যেই কাপড় চোপড় আমরা এতদিন পরছি, ওই কাপড় চোপড়েই ওয়ার্ড্রপ ভরে গেছে। রায়নের বাবা টুকটাক জিনিস এটা টেরা স্টাইল আলমারি ভরে গেছে। আর বাকি কার্টুনের জিনিস আমি খুলে কোথায় রাখবো, কি করব, কোনো কিছু মানে আমি করতে পারতেছি না। এই জন্য কার্টুনেই সব কিছু রাখছি, যে কটা একটু জরুরি ওগুলোই একটু বের করছি। দেখি আস্তে আস্তে আর কি টুকটাক জিনিস করব, তারপর হচ্ছে এগুলা বের করব। এখন মানে অনেক কিছুই করা আমার পক্ষে সম্ভব হচ্ছে না। বোঝেনই তো যে কত টাকা খরচ হয়েছে, কত টাকা নষ্ট হয়েছে। তো এই মুহূর্তে আইসা আবার বাসা নেওয়াটা, এটাও আমার জন্য একটা খুবই কি বলবো একটা বার্ডেনই। তারপরে নিতে হইলো, কিছু করার নাই। তো আপনারা হচ্ছে আমার বিজনেসের প্রোডাক্টগুলো আপনারা সবাই একটু নেওয়ার চেষ্টা করবেন, কিনবেন, আপনারা সাপোর্ট করবেন আমাকে। আমি যেন একটু বিজনেসটা টুকটাক হলেও, সবসময় না হলেও টুকটাক যেন করতে পারি। যা যা জিনিসগুলি আনছি এগুলো যদি একটু সেল করতে পারি আমার একটু উপকার হবে। তারপরে সেল এগুলো শেষ হলে আবার যেন আমি আনতে পারি। ভাবি হচ্ছে আমাকে বলছে যে ভাবি শেষ হলে আবার আপনি যদি নেন আমি কিনে দিতে পারবো। ভাবি আবার কিনে দেবে ইনশাল্লাহ। ভাবি যেহেতু বলছে, অবশ্যই ভাবি না করবে না। আমার মানে আমি তো আর ওইভাবে সেল করব না, হয়তো এই কিছু যে এইগুলো সেল হইলে আবার কিছু প্রোডাক্ট আনলাম, আবার একটু সেল করলাম, তারপর হচ্ছে আবার আনলাম, এরকম আর কি। তো আপনারা প্লিজ আমাকে সবাই সাপোর্ট করবেন। তো আপনাদের কাছে অনুরোধ রইল। আর হচ্ছে যতটুকু পারি, যেভাবে পারি একটু একটু শেয়ার করব। ওইভাবে আমার ভিডিও করতে ইচ্ছেও করে না। আর এই যে বাইরের দৃশ্যটা দেখেন, রান্নাঘরের থেকে বাইরের দৃশ্যটা খুব সুন্দর। এই যে এই বিল্ডিংটা না আমরা উঠতে চাইছিলাম, কিন্তু এই বিল্ডিংটা এত সুন্দর দেখেন। এক কয়তলা, 6তলা না 7তলা জানি। এই বিল্ডিংটা হচ্ছে প্রায় কাজ শেষ, কাজ শেষ, হয়তো টুকটাক কিছু ভিতরে কাজ বাকি আছে, কিন্তু বিল্ডিংটা হচ্ছে পুরাটাই বন্ধ। কি কারণে যে বন্ধ করে রাখছে, বা কোনো জায়গায় ভেজাল নাকি বিল্ডিংয়ে ভেজাল, তো এটা জানি না, হয়তো আস্তে আস্তে জানতে পারবো। যে এই বিল্ডিংটা যদি চালু করে বা মানুষজন ওঠে, তাহলে এই বিল্ডিংটা উঠতে পারবো। এটা একদম উপরে 3-4 তলায় উঠলে আলো বাতাস অনেক কিছুই পাওয়া যাবে আর কি। তো এই জন্য আপাতত এখানে উঠছি, যে আশেপাশে 3-4 তলা যদি পাই, 2তলা 3তলা বা 4তলা এই পর্যন্ত পাইলে উঠে যাবো আর কি। নিচতলা আসলে নিচতলা কোনোভাবে ভালো লাগে না, একটু অন্ধকার বা বাতাস টাতাস কম। আপাতত উঠছি আর কি। এই বিল্ডিংটা খুবই সুন্দর, আমি তো খুবই আল্লাহ আল্লাহ করতেছি যে আল্লাহ এই বিল্ডিংটা যেন মানে খুব শীঘ্রই সব কিছু ঠিক হয়ে যায়, তো আমরা যেন উঠতে পারি। অনেক কথা বললাম, মনের কষ্টের দুঃখের কথা আপনাদের সাথে শেয়ার করলাম। কি আর করার, আপনাদের সাথে শেয়ার করব। আপনারা অনেকে আমাকে ভালোবাসেন, পছন্দ করেন, অনেকেই অনেক কমেন্ট করে আমাকে সান্ত্বনা দিয়েছেন বা সান্ত্বনা দেন। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আপনাদের সবার জন্য দোয়া রইল, আমার জন্য দোয়া করবেন। তো ঠিক আছে, এখন একটু রান্না বান্না কাজগুলি সারি, পরে আপনাদের সাথে আবার কথা হবে।